আমাদের নেক্সট টপিকটা হচ্ছে সুপারপজিশন থিওরাম। সার্কিট সলভ করার জন্যে আরেকটি ছোট ট্রিক। সুপারপজিশনের সাথে আমরা হয়তো অলরেডি পরিচিত আছি। আমরা যখন অ্যাকুস্টিক পড়েছি তখন আমরা দেখেছি যে সাউন্ড ওয়েভগুলো কীভাবে একটা আরেকটার সাথে সুপারপোজড হয়। তো এক্ষেত্রেও বিষয়টা সেরকম অনেকটা, যে আমাদের যদি একটি সার্কিটের দুটো সোর্স থাকে বা মাল্টিপল সোর্সেস থাকে, সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সোর্সের জন্য আমাদের এফেক্টটা কনসিডার করে দেন সেটা যদি সাম করি তাহলে আমার টোটাল এফেক্ট আমরা পাই। যেমন এই সার্কিটে আমাকে যদি বলা হয় যে 2 ওহমসের ভেতর দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, সেক্ষেত্রে আমরা আমরা অলরেডি নোড ভোল্টেজ এটা খুব ইজিলি বের করতে পারবো। বাট সুপারপজিশন মেথড বলছে যে আমি চাইলে এটার জন্য আলাদা করে বের করলাম I1, সাপোজ এটার জন্য আলাদা করে বের করলাম I2, দুটোকে যদি সাম করি দ্যাট উইল গিভ মি দ্য টোটাল কারেন্ট। সো আমরা যখন এটার জন্য বের করব 10-এর জন্য, তখন 5কে আমরা কি করব? সো নিয়ম হচ্ছে 5কে আমরা আমরা তার যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে, অর্থাৎ যেটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে 0, তো আমরা ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিই। কারেন্ট সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, সো সেটাকে আমরা ওপেন করে দেই। সো আমরা দেখছি যে এক্ষেত্রে আমরা যদি ওর জন্য 10 ভোল্টের জন্য ইফেক্টটা বের করতে চাই, 5 ভোল্টটাকে আমরা শর্ট করে দেব। আবার 5-এর জন্য যখন বের করব তখন আমরা 10 ভোল্টটাকে শর্ট করে দেব। সো এই জিনিসটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে 10 ভোল্টের জন্য আমরা যে কারেন্টটা সেটাকে যদি বলি I1, এবং 5 ভোল্টের জন্য যে কারেন্টটা সেটাকে যদি বলি I2, সেক্ষেত্রে আমার টোটাল কারেন্ট হবে I1 প্লাস I2। সো এক্ষেত্রে আমরা যদি দেখি 10 ভোল্টের জন্য কারেন্টটা হবে বেসিক্যালি 2 প্যারালাল, 1 হবে 2, সো বেসিক্যালি টোটাল 3। এদিকে 3 কারেন্ট ফ্লো করবে, সরি 10/3 ফ্লো করবে, এখানে 10/6। এটাতে যদি দেখি এ দুটো প্যারালাল, সো 1 এটা 2 এর সাথে যোগ হবে, টোটাল রেজিস্ট্যান্স 3, এদিকে কারেন্ট ফ্লো করবে 5/3, এখানে হাফ ফ্লো করবে যেহেতু দুটো সেম, সো 5/6। সো টোটাল কারেন্ট হচ্ছে 10/6 প্লাস 5/6। সো এটা সুপারপজিশনের একটা সহজ এক্সাম্পল। আমরা যদি একটু কমপ্লেক্স সার্কিটে যাই, আমরা দেখছি যে সুপারপজিশন থিওরামের কীভাবে অ্যাপ্লাই করতে পারি। সো এখানে সার্কিটটার কমপ্লেক্সিটি আসছে হচ্ছে ইউজিং দিস ডিপেন্ডেন্ট সোর্স, উইচ ডাজ নট মেক দ্য সার্কিট কমপ্লেক্স, বাট স্টুডেন্টরা একটু পারপ্লেক্সড হয়ে যায় যখন এই ধরনের একটা সিম্বল দেখে। সো আমি সেটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ডিপেন্ডেন্ট সোর্সের জন্য কিন্তু কোনো রিপ্লেস হবে না। ডিপেন্ডেন্ট সোর্সটা যেভাবে ছিল সেভাবেই রাখতে হবে। সো আমরা তাহলে এক্ষেত্রে দুটো আমাদের সোর্স আছে যেগুলোর জন্য সুপারপজিশন করব 10 এবং 5। সো আমরা 10-এর জন্য যখন করব তখন 5টাকে শর্ট করে দেই। আবার 5-এর জন্য যখন করব তখন আমরা 10টাকে শর্ট করে দেই। তো 10-এর জন্য আমরা সলভ করার চেষ্টা করি I1। এখন I1 সলভ করার অনেকগুলো ওয়ে আছে। আমরা নোড ভোল্টেজ বা আমরা চাইলে অন্য যে মেথডগুলো আছে সেগুলো দিয়ে সলভ করতে পারি। দিস শুড বি রাদার স্ট্রেট ফরওয়ার্ড বাই নাও। একইভাবে আমরা যখন 5-এর জন্য করব, আমরা তখন এই পয়েন্টের ভোল্টেজটা বের করতে পারি বা মেশ কারেন্ট বা অন্য যে কোনো ওয়েতে করতে পারি। ইভেন আমাদের প্রবলেমটা সিম্পল এনাফ যে আমরা এটা আসলে হয়তোবা আমাদের জাস্ট এক্সপেরিয়েন্স দিয়ে সলভ করতে পারবো। সো ইন দ্যাট কেস আমরা যদি নিচের দিকে দুটো কারেন্ট পাই I1 এবং I2, সেক্ষেত্রে আমরা আমাদের সলিউশনটা হবে I = I1 + I2। সো অনেকের কাছে মনে হতে পারে যে ওকে দিস আই ক্যান সলভ ইউজিং নোড ভোল্টেজ ভেরি ইজি, কিন্তু পরীক্ষায় স্পেসিফিকলি বলেই দেওয়া থাকে যে এটা সুপারপজিশন থিওরামে করতে হবে। সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওই থিওরামটাই আমাকে আসলে অ্যাপ্লাই করতে হবে। ওয়ান্স এগেন আমরা এই বিভিন্ন থিওরামগুলো জানি কারণ ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট থিওরামের স্পেশাল অ্যাডভান্টেজ থাকে। সেটা হয়তো বা যখন আমরা অ্যালগরিদম লিখছি তখন সেটা এফিশিয়েন্ট হতে পারে, ইজি হতে পারে জিনিসগুলো, বা এটা অন্য কোনো ইনফরমেশন রিভিল করতে পারে। সো উই নিড টু নো অল অফ দোজ থিওরামস। থ্যাংক ইউ।